নির্বাচিত সরকার গঠনের পর প্রথমবারের মতো 11 দলের বিক্ষোভ সমাবেশ আজকে বিকাল 5টায় কিন্তু বায়তুল মুকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবেন 11 দলীয় জোট এবং বিক্ষোভ সমাবেশ শেষে কিন্তু বিক্ষোভ মিছিলও করবেন আজকে। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়কে মেনে সংবিধান সংস্কারের দাবিতে আজকে কিন্তু তারা বিকাল 5টায় বিক্ষোভ সমাবেশ করবেন 11 দলীয় জোট এবং সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং বিরোধী দলীয় নেতা। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং একই সাথে কিন্তু গণভোট অনুষ্ঠিত হয়। দুইটি ভোট প্রথমবারের মতো এবছর এই 26-এর নির্বাচনে কিন্তু একসাথে অনুষ্ঠিত হয় এবং সেই গণভোটের যে রায়, সেই গণভোটে আমরা দেখেছি যে 70% মতো মানুষ কিন্তু গণভোটে হা ভোট প্রদান করেছেন এবং সেই গণভোট বাস্তবায়নের দাবিতে এবং সংবিধান সংস্কারের দাবি নিয়ে প্রথমবারের মতো যে নির্বাচিত সরকার হওয়ার পর প্রথমবারের মতো কিন্তু বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন 11 দলীয় জোট। বিশেষ করে আমরা দেখেছি যে 24শে জুলাই আন্দোলনের পর যে 5 আগস্টের পরে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার গঠনের পরে বিভিন্ন আন্দোলন এবং বিক্ষোভ সমাবেশ এবং সভা সমাবেশ রাজধানীতে কিন্তু প্রতিদিন ঘটমান ছিল এবং বিশেষ করে শাহবাগ, পল্টন, প্রেস ক্লাব এই এলাকাগুলোতে অন্তর্বর্তী সরকার থাকাকালীন কিন্তু প্রতিদিনই বিক্ষোভ সমাবেশ আন্দোলন থেকে এগুলো চলমান ছিল এবং নির্বাচিত সরকার গঠনের পরে কিন্তু এই বিক্ষোভ সমাবেশ বা আন্দোলন কিন্তু তেমন একটি দেখা যাচ্ছে না। কিন্তু প্রথমবারের মতো বিরোধী দলীয় যে নেতা এবং সেই সাথে সাথে 11 দলীয় জোটের কিন্তু বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন এবং সেই বিক্ষোভ সমাবেশ কিন্তু আজকে বিকাল 5টায় অনুষ্ঠিত হবে বায়তুল মুকাররমের উত্তর গেটে এবং সেখানে 11 দলীয় জোটের নেতাকর্মীরা থাকবেন এবং বিশেষ করে নাহিদ ইসলাম এনসিপির এবং এছাড়াও বাংলাদেশের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ 11 দলীয় সিনিয়র নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশে থাকবেন। জুলাই সনদ বাস্তবায়ন এবং অধ্যাদেশ জারি সহ গণভোটের রায়কে মেনে সংবিধান সংস্কারের দাবি আমরা দেখে আসছি যে নির্বাচন হওয়ার পরে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মানুষের আকাঙ্ক্ষা তারা চান যে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং গণভোটের রায়কে মেনে 72-এর যে সংবিধান, সেই সংবিধান সংস্কার হবে এবং নতুন সংবিধান হবে। সেটি বাস্তবায়নের দাবিতে কিন্তু আজকে 11 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ডাক দিয়েছেন এবং বিকাল 5টায় কিন্তু সেই সমাবেশ অনুষ্ঠিত হবে। 2024 সালের 5 আগস্ট কিন্তু গণ অভ্যুত্থান হয় এবং গণ অভ্যুত্থানের পরে নতুন সরকার গঠন হয় এবং সেই নতুন সরকার গঠন হবার পরে কিন্তু পুরো 1.5 বছর এর পর কিন্তু 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হয়ে নতুন সরকার গঠন হয় এবং একই সাথে কিন্তু গণভোট অনুষ্ঠিত হয়েছিল। দুইটি ভোট যেটি বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়, গণভোট এবং সংসদ নির্বাচন ভোট এবং সেই গণভোটে কিন্তু 70%-এর মতো মানুষ কিন্তু ভোট দিয়েছেন এবং হা ভোটে ভোট দিয়েছেন এবং এই হা ভোটের ছিল যে সংবিধান সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ জারি সহ বিভিন্ন দাবি নিয়ে কিন্তু গণভোট অনুষ্ঠিত হয়েছিল এবং সেই ভোটে কিন্তু হা ভোট 70% মানুষ কিন্তু হা ভোট দিয়েছেন এবং সেইটি বাস্তবায়নের দাবি এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি সহ
আজকে 11 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছেন এবং বিক্ষোভ সমাবেশের শেষ করে বিক্ষোভ মিছিলও করবেন তারা বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে। আমরা দেখেছি যে সংসদ ভবনে বিরোধী দলীয় নেতা এবং সংসদীয় আসন যারা রয়েছেন, বিশেষ করে এমপি যারা নতুন এমপি এবং এনসিপি থেকে তরুণ যে সকল এমপি রয়েছে, তারা কিন্তু এই গণভোট রায় বাস্তবায়ন বা আপনার জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার নিয়ে কিন্তু তারা সংসদ ভবনের ভিতরে কিন্তু আসলে তুমুল একটি তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা কিন্তু হচ্ছে এবং সেটি নিয়ে আজকে প্রথমবারের মতো কিন্তু বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছেন 11 দলীয় জোট এবং সেটি বিকাল 5টায় বায়তুল মুকাররমের উত্তর গেটেই শুরু হবে। আমরা এখন রয়েছি পল্টন মোড় এবং পল্টন মোড় থেকে কিন্তু আপনাদের সাথে RTNN এর অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে যুক্ত হয়েছি। বিশেষ করে আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকারের কাছে বিভিন্ন দাবি দাবা নিয়ে সার্বক্ষণিক কিন্তু আন্দোলন চলমান ছিল রাজধানীতে। বিশেষ করে আমরা দেখেছি যে রিক্সা চালক এবং আনসার বা প্রাইমারি শিক্ষক এবং পিএসকেলের দাবি এবং বিসিএস শিক্ষার্থীরা, এই সকল আন্দোলন কিন্তু এই 1.5 বছর চলমান ছিল এবং নির্বাচন হওয়ার পরে যে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, নির্বাচন হওয়ার পরে কিন্তু এই যে আন্দোলনগুলো বিগত সময় হয়েছে, এই 1.5 বছর হয়েছে, সেই আন্দোলনগুলো কিন্তু নির্বাচনের পরে আমরা তেমন একটি দেখি নাই বা সেই আন্দোলন কিন্তু আর হচ্ছে না বলেই চলে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে আজকে প্রথমবারের মতো কিন্তু 11 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ করবেন বিকাল 5টায়। এই ছিল দর্শক, আমার কাছে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।